ইত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে, জিনিস থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বেঁচে থাকো, তো আল্লাহর কাছে, মানুষের কাছে সম্মানের পাত্র হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, মুমিনকে আদেশ দেওয়ার একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে বলেন তো? কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। তবে আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ যেহেতু সর্বোচ্চ দয়াময়, যার তুলনা নাই, আল্লাহ শুধু জান্নাত দিবেন এতটুকুই না, আল্লাহ চান তার প্রত্যেকটা মুমিন বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাক। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ তো জোরে আসতে বললেও শুনেন, আল্লাহ আসতে বললে শুনেন না? তো জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে যদি কেউ মাগরিবের নামাজে দাঁড়ায়, আর মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতে কেরাত জোরে না আসতে, আল্লাহ আসতে বললেও শুনে, তো কেরাতও আসতে করি, চলবে চালাকি আর যুক্তি? আল্লাহ যেই জিনিসকে যেইভাবে নিয়ম দিয়ে দিছেন রসুলের মাধ্যমে, ওটাকে ওইভাবেই মানতে হবে, কোনো যুক্তি আর চালাকি চলবে না। ওভাবে মেনে নেওয়ার নাম গোলামি, যুক্তি দেওয়ার নাম গোমরাহি। গরমে যদি ভালো মানুষের অবস্থা এরম হয়, তো পাগলের কি হইব? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দিন। এ মাহফিলের বরকতে বিশেষ করে আপনাদের প্রিয় সন্তান, ওলামায়ে কেরামদের প্রিয় মানুষ, মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম, তিনি এত কষ্ট করে আয়োজন করেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, গতকালকে শুনলাম। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। আল্লাহ চাইছেন এখানে কোরআনের বাগান মিলবে, বান্দা কেউ কেউ চাইছেন না মিললে ভালো, কিন্তু বান্দারটা হয় নাই। আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে মোহতারাম হুজাইবি সাহেবের বাবা দুনিয়াতে নাই, আপনারা জানেন। আল্লাহ তার জান্নাতের মাকামকে উঁচু করে দেন, তার রেখে যাওয়া আমানত সন্তান আওলাদ সহ রক্ষা করার তৌফিক দান করেন। যেই তামান্না ব্যক্ত করলো সন্তান, আল্লাহ পাক কুদরতের দ্বারা এই দ্বীনি খেদমতের তামান্না পূরণ করার জন্য কবুল করেন। এলাকাবাসী সহ তার মহব্বতের যারা, সবাইকে তার সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিছেন, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার মধ্যে আল্লাহর মোহাব্বত আসবে না যতক্ষণ। তো মুমিনকে আদেশ দিলেন কেন? জবাব দিলাম যে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান
আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ পাক চান তার বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাক। আল্লাহ চান, আমরা কি চাই? হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। তো বিনা হিসাবে জান্নাত পেতে হলে দুনিয়াতেই আমাদের কিছু কর্মসূচি পালন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের ফসল কামাই করার জায়গা। আর দুনিয়া খুলিকত লাকুম আন্নাকুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে আর আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন। তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজব। এখন আমরা উল্টা দিকে দৌড়াই, দুনিয়ার পেছনে আমরা দৌড়াই, দুনিয়াকে আমরা তালাশ করি, আখেরাতকে ভুলে গেছি। অথচ দুনিয়া কেমন বস্তু? আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানদের বানানো গুলশানের পেছনে পড়ে তুমি পাগল পাড়া হইও না। সামান্য সময়ের বাড়ি ধারা, এগুলো কিচ্ছু না, পরিণাম ফল জাহান্নাম। এর থেকে আরো সুন্দর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছেন, যেটা কোনোদিন কল্পনায়ও আসেনি। এ দুনিয়ার কোনো মূল্য নাই। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ার মায়া, মমতা, লোভ, এর কারণে শুধু দুনিয়াওয়ালা না, আখেরাতমুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়। এজন্য একটা মানুষ হেদায়েতের উপরে আসার পরেও হেদায়েতের দোয়া বন্ধ নেই। রহমতের নবী, যার কোনো তুলনা নেই, তিনিও আল্লাহর কাছে বারবার দোয়াই করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথে যেন থাকতে পারি, ইস্তেকামাতের মাকাম দান করেন। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামতের মাকাম আর মর্যাদা 1000 আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনার থেকেও দামি। এখন যারা আল্লাহ ওয়ালাও মানে না, কারামত বিশ্বাস করে না, এরে আর বুঝানোর কোনো পথ নাই। তো দুনিয়ার কোনো মূল্য নাই। তো দুনিয়াতে আসছি কেন? আখিরাতের বাজার করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ।